শ্রীকৃষ্ণের প্রেমের কথা বর্ণিত গীতা মহাভারত ভাগবত তোমার কিন্তু এই রাধিকা শ্রীকৃষ্ণের কথা বর্ণিত হয়নি। একমাত্র ওই ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কৃষ্ণ এবং রাধিকা প্রেম কাহিনীকে উপস্থাপন করা হয়েছে। আমি মনে হয় যে সেরকমই শ্রী রাধিকা শ্রী আয়ান ঘোষের অন্তরালে তার চক্ষুর অন্তরালে হয়তো যমুনার কোলে নদীতে ছলনা বসে জল নিতে উদ্দেশ্য জলনা নয়, উদ্দেশ্য সে প্রাণ পরম কৃষ্ণ শ্রীকৃষ্ণের সাথে দেখা করা উপলক্ষ কলসি ফুটে জল নেয়। আমি মনে হয় এই রকমই তার একটা উপস্থাপন করবে। জানি না আমার অনুমানের সাথে বাস্তবের সত্যতা কতটুকু। আপনারা উপভোগ করুন এ ব্যাপারে আমাদের মাথাটা কিছু বলুন। ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে বর্ণনা করার জন্য। তো সেই অষ্টকালীন লীলা কীর্তনের ভাষায় বলতে হয়, যদি চক্ষু থাকে তবে একবার দেখে নাও, সেই বৃন্দাবনের যুগল মূরতি আজ সবার সামনে উপস্থিত হয়েছে। যে মূরতি দেখলে চক্ষু জোড়ায় হৃদয়